তাহলে সচিনন্দন গৌর হরি কোথায় খেলছে? বললেন সুরধনের তীরে। সুরধনের তীরে। তাহলে বাবা সুর মানে কি? কি গো মা? আমার মায়েরা বেশি বোঝে, বাবারা এত বোঝে না তো, নাকি? এদিকেই প্রশ্নটা করা ভালো হবে। কি গো সুর মানে কি? এবার মায়েরা বলে ধুর আমাদের দিকে তাকাতে লাগলো। সুর মানে কি গো দিদি? রাধে রাধে। বলে সুর মানে হচ্ছে ধ্বনি, এটাই গৌর হরি বল, তাই না? আবার বলছে সুর মানে যদি অসুর মানে কি? রাক্ষসগণ, তাই না বাবা? তাহলে অসুর যদি রাক্ষস হয় তাহলে সুর মানে কি? দেবতা, তাই না? তাহলে সুর ধ্বনি, ধ্বনি অর্থাৎ শব্দ। তাহলে কি হলো না দেবতাদের ধ্বনি। মহাজন বলে দেখো দেখো আজ সুরধ্বনির তীরে, এই সুরধনের তীরে, এই সুরধ্বনির তীরে আমার হৃদয় সুরধ্বনির কৌলি আলো করে। আলো করে। কারা নাচছে? বলে ধ্বনিটা কিসের শোনা যাচ্ছে? বলে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলে তারাই তো এসেছে, বোঝে যারা নদে তারা, তারাই তো এসেছে, বলে বোঝে যারা নদে তারা, তারাই তো এসেছে, 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 বলে বোঝে যারা নদে তারা, নদে যারা বোঝে তারা, বোঝে যারা নদে তারা, নদে যারা বোঝে তারা, বোঝে যারা নদে তারা, নদে যারা বোঝে তারা, বোঝে যারা নদে তারা, নদে যারা বোঝে, বোঝে যারা নদে তারা, নদে যারা বোঝে তারা, তারাই তো এসেছে। তাহলে তারাই তো এসেছে। এরা কারা? না এরাই তারা আর তারাই এরা। তো তারা গো, এরাই তো তারা গো, বোঝো হতে নদে গেল, এরাই তো তারা গো, বলে বোঝো হতে নদে গেল, এরাই তো তারা গো, বোঝো হতে নদে গেল নাম সরি বিলাইতে, বোঝো হতে নদে এলো নাম সদি পিলাইতে, বোঝো হতে নদে এলো নাম সদি পিলাই, বোঝো হতে নদে এলো নাম সদি পিলাইতে, এরাই তো তারা গো, এরাই তো তারা গো। তাহলে এরাই তারা, তাই না? কি গো? রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন গৌর সুন্দর, বৃন্দাবনে রাধা কৃষ্ণ আর নবদ্বীপে আমার সচ্চিদানন্দ বিগ্রহ, হরি বল, হরি বল। তাই না? তাহলে এরাই তারা, তারাই এরা। তাহলে দেখো দেখো বললেন কি সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর। গৌর কিশোর। ওমা যদি কোনো ভালো কর্ম করো, তোমাদের আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করো, করো কি করো না, নাকি একাই একাই করে নাও? এই দেখো সত্য কথা বলছে না, নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ না করলে কাজ মানায় না, তাই না? আর 5 জন না জুটলে আনন্দ হয় না। তবে সবাইকে নিমন্ত্রণ করলে সবাইকে নিয়ে আনন্দ করা যায় না বাবা। কিছু কিছু মানুষ আছে যাদেরকে সম্মান রক্ষার্থে বলা হয়, তারা এলেও হয় না হলেও হয় না, তাই গৌর হরি বল, তাই না? কিন্তু আমার মহাপ্রভু কাদেরকে নিয়ে আনন্দ করছে? অন্তরঙ্গ সঙ্গে নিয়ে গৌর আমার নৃত্য করছে। বলে দেখো দেখো কোথায় নাচছে, দেখো দেখো হরি নাম সঙ্গে হরির নাম গৌর হরি আমার নৃত্য করছে না বাবা, খেলা করছে। কিসের খেলা? হরি নামের খেলা। আমাদের গৃহজগতের সন্তানেরা কি নিয়ে খেলা করে বাবা? আমরা খেলেছি গৌ পুতুল নিয়ে, নিতাই গৌর হরি। আর এখন গোড়ায়া নিতাই গৌর হরি বল, হরি বল। আমারি গোড়া দেহে ওরে গোড়া, গোড়া রে
তারই মাঝে নাচে গোরা গৌর জয় জয় দিয়া আবার গৌরীতে আমারি গোডার তারি মাঝে নাচে গোডা জয় জয় দিয়া দিয়া গো হরি নামে সংকীর্তন উচ্চ করিয়া উচ্চ করিয়া তার মাঝে নাচে গৌর জয় জয় দে কি বলছে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় সবে জয় দাও জয় দাও সংকীর্তনে সবে জয় দাও জয় দাও সংকীর্তনের আগে আগে জয় দাও জয় দাও হরি নামে সংকীর্তনে জয় দাও জয় দাও হরি নামে সংকীর্তনের জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও বলে ব্রজে যাবে বোঝেলে বোঝে যাবে জয় দাও জয় দাও বলে রাধা কৃষ্ণ পাবে জয় দাও জয় দাও গৌর হলে কৃষ্ণ বলে পাবে চরণ ভরে জয় দাও বলে রাধা কৃষ্ণ পাবে ঘরে জয় দাও বলে কৃষ্ণ পাবে জয় ঘরে জয় দাও গৌর পেলে কৃষ্ণ মদন ঘরে জয় দাও গৌর পেলে কৃষ্ণ পাবে জয় দাও জয় দাও তারি মাঝে নাচে গোটা জয় জয় দিয়া দিয়া গো সচিনন্দন গৌর হরি গৌর আমার নৃত্য করছেন কোথায় না মহাজন বলে দেখো দেখো আজ গৌরী নৃত্য করে কোথায় বলে সুরধ্বনির কিনারা সুরধনির কিনারায় সোনার সবাই মিলে নূপুর গাই দিয়া গৌর হরি বল নাচে না গডি গহ সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না গডি গহ সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুন্দর গৌরাঙ্গ রায় না গডি লহ সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুন্দর গৌরাঙ্গ রায় না গডি লহ সুন্দর গৌরাঙ্গ রায় আহা সুরধনির কিনারা
সুরধনের তীরে খেলা খেলছে। কি খেলা? না হরি নামের খেলা। তাহলে গৌরের রূপ দেখলে তো বাবা, সুন্দর কাকে বলে বাবা? সুন্দর কাকে বলে? এই বিউটি পার্লার থেকে সেজে এলে সুন্দর বলে? ও আমাকে সুন্দর লাগছে না? তাহলে হ্যাঁ, পরে দেখবে কেমন মজা, তাই না? সুন্দর কে? না আমার গৌর সুন্দর। গৌরকে সুন্দর বললেন কেন? না বলছেন বিনা ভূষণে যিনি সুন্দর তিনিই হচ্ছেন সুন্দর। হরি বল, হরি বল। দেখুন আমার ভগবান কৃষ্ণচন্দ্রের তো চূড়া বেড়া আছে, রাধেশ্যাম, কিন্তু আমার গৌর হরি শুধু একটা নামা বলি, মস্তক মন্ডন আর হাতে একটা কুমুর, দুটি বাহু তুলে জীবকে বলছে রে জীব একবার প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তবু একবার আমার গৌরের বদন প্রাণে একবার অনুরাগ দিয়ে দর্শন করো, কত সুন্দর আমার গৌর হরি। এই জন্য শাস্ত্রে বলেন বিনা ভূষণে যিনি সুন্দর তিনিই হচ্ছেন সুন্দর। তাই সুন্দর আমার গৌর সুন্দর, নিতাই গৌর হরি, তাই না? তা সচিনন্দন গৌর হরি বলছে সুন্দর নয়নে চাই গোরা যার পানে। আমরা তো গৌরকে দেখছি, তাই না? এই যে ভগবান এসেছে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র ভগবান, তা আমরা তো গৌরকে সবাই দর্শন করছি, ভগবানকে দেখছি। তা বলছে সুন্দর নয়নে আমরা তো ভগবানকে দেখছি বাবা, কিন্তু ভগবান যদি একবার আমাদেরকে কৃপা করে দেখে নেয়, আমরা তো দেখছি। যার জন্য বলেন কি সুন্দর নয়নে চাই গো রাজার পানে, তার দেহ ছাইরা প্রাণটা লইয়া যায়। তাহলে যদি একবার গৌরের প্রেমে কেউ পড়ে যায়, তাহলে যেতে তো মনে চাই না, যেতে তো মন চাই না, যেতে তো মনে চাই না, তার যেতে তো মন চাই না। ওই ভুবন মোহন রূপ ফেরিলে যেতে তো মনে চাই না, তার ভুবন মোহন রূপে দিলে যেতে তো মন চাই না। আমাতে আর আমি নাই যেতে তো মনে চাই না, আরে আমাতে আর আমি নাই যেতে তো মন চাই না। আমাতে আর আমি নাই ওই চরণে দিও ঠাই, আমাতে আর আমি নাই ও চরণে দিও ঠাই, আমাতে আর আমি নাই ও চরণে দিও ঠাই, আমাতে আর আমি নাই ও চরণে দিও ঠাই, যেতে তো মন চাই না। তাহলে সচিনন্দন গৌর হরি আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নাম সংকীর্তন করছে। সঙ্গে কে কে নাচছে? বলে নিতাই নাচে, গৌরী নাচে, নাচে গদাধর, নাচে গদাধর, তারি মাঝে নৃত্য করে আমার অদ্বৈত সুন্দর। তারি মাঝে নিত্য করে, নিত্য করে আমার আমার অদ্বৈত সুন্দর। তাহলে সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে শচীনন্দন গৌর হরি আমার হরির নামের খেলা খেলছেন। কারণ কলির জীবের একমাত্র মুক্তির উপায় হচ্ছে হরি নাম সংকীর্তন। হরি নাম বিনা আর গতি নাই। যার জন্য বললেন কি হরের নাম হরের নাম হরের নামই বকে বলাম কালো নাস্তেভ্য নাস্তেভ্য নাস্তেভ্যই গতির লেখা। এই কলি যুগে কলির জীবগণের একমাত্র মুক্তির উপায় হচ্ছে মহাঔষধি হরিনাম অমৃত প্রাণ। তাহলে হরিনাম ছাড়া জীবের গতি নাই বলেই সচিনন্দন গৌর হরি তিনি দ্বারকারী রাজা ছিলেন, যিনি তিনি কি করলেন না কলির জীবগণকে উদ্ধার করবেন বলে একেবারে নদিয়ার পথে তিনি আমার কাঙাল হয়ে গেলেন। যিনি প্রতিটি পাবনে জীবকে উদ্ধার করবার, প্রতি জীবকে উদ্ধার করবার জন্য প্রভু আমার প্রেমানন্দে সকল ভক্তগণকে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন। আর হরিনামের প্রেম বন্যা প্লাবিত করে দিচ্ছেন। কেন বলে ভাষাবে বলে রে, ভাষাবে বলে রে, ভাষাবে বলে রে, আজি ভাষাবে বলে রে, নাম অমৃত দিয়ে সবে ভাষাবে বলে, হরি নাম অমৃত দিয়ে সবে ভাষাবে বলে রে, নাম সাধি পান করায় ভাষাবে বলে রে, নাম সাধি পান করাবে, পিত্ত বিকার ঘুচাইবে, নাম সাধি পান করাবে, পিত্ত বিকার ঘুচাইবে, নাম সাধি পান করাতে, চিত্ত বিকাশ বুঝাইতে, নাম সাধি পান করাতে, চিত্ত বিকাশ বুঝাইতে, ভাষাবে বলে রে, ভাষাবে বলে রে। কি বললেন? না নামামৃত পান করলে জীবের কি হয় বাবা? বলছে পিত্ত বিকার ঘুচে যায়। রাধে রাধে। কারো যদি পিত্ত রোগ হয়
তাহলে তাকে ডাক্তারে কি খেতে বলে? কি বলে বলে? একজনের পিত্ত রোগ হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু আমার শরীর সবসময় খারাপ করে, আর যা খায় তার তিতে তিতো লাগে, মিষ্টি খেলেও তিতো লাগে। তা ডাক্তার বাবু বলছে, এক কাজ করো, তোমার যখন এত তিতো তিতো লাগছে, তোমার একটা পিত্ত রোগ বলে, তা তুমি একটু মিষ্টি খেয়ে তো, তাল মিষ্টি যাকে বলে। তো বলছে তাল মিষ্টি, ওটা তো আমি কতই খেয়ে দেখলাম, ওটাও তো তিতো লাগে। কি বাবা, তাল মিষ্টিটা তিতো লাগছে বলে কি ওটা তাল মিষ্টির দোষ? কি গো, তাল মিষ্টি খেয়েছো? খেয়েছো তো? সত্য কথা তো, মিষ্টি না তিতো? হ্যাঁ, তাহলে যার রোগ হয়েছে সে কি বলছে ওটা তেতো তেতো লাগে। তা ডাক্তার বাবু বলছে, শোনো, তাল মিষ্টিটা তেতো না, ওটা হচ্ছে মিষ্টি। ওই তাল মিষ্টি তেতো লাগছে বলে ছুঁড়ে ফেলে দিলে তোমার পিত্ত রোগ কোনোদিন ঘুচবে না, তাই না? কি করতে হবে না, ওই তাল মিষ্টিটাকে খেতেই থাকো, খেতে 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 দেখবে একদিন যেদিন তোমার জিহ্বায় মিষ্টি স্বাদ আসবে, সেদিন জানবে তোমার রোগ বিরোগ সব দূর হয়ে গেছে। তদ্রূপ হরিনামামৃত পান। সবাইকে হরিনাম ভালো লাগে না বাবা, লাগে কি? হরিনামটা এক একজনের কাছে পিত্ত রোগের মতো তিতো তেতো লাগে। হরিনাম শুনলে ভালো লাগে না, তা ভালো লাগে না বলে ছেড়ে দিলে হবে না। বলছে তোমার যতই না ভালো লাগুক, কিন্তু আগে বসতে শেখো, সাধু সঙ্গ করতে শেখো, করতে শেখো। যদি তোমার এই পূর্ব জন্মের সুকৃতি থাকে, এই হরিবাসরে বসতে পারবে। আর যেদিনে তোমার এই পাপের খণ্ডনে হবে সাধু গুরুর পরশ লেগে, পরশ লেগে, সেদিন হরিনাম আর তোমার কাছে তেতো লাগিবে না। সেদিন নামামৃত পানি করিবে, নামামৃত পানি করিবে, নামামৃত পানি করিবে। যেদিন প্রভুর কৃপা হবে, নামামৃত পানি করিবে। যেদিন হরির কৃপা হবে, নাম অমৃত পান করিবে। যেদিন হরি কৃপা হবে, সাধু গুরুর পরশ পেলে, যেদিন হরির কৃপা হবে, সাধু গুরুর পরশ পাবে। যেদিন হরি কৃপা হবে, নামামৃত পানি করিবে। তাহলে মা, ভালো লাগুক আর মন্দ লাগুক, সবাই হরিবাসরে বসবে তো? হ্যাঁ, তোমরা তো বসে আছো, তোমরা খুব ভালো। বহু বহু জন্মের স্বীকৃতি না হলে এই হরিবাসনে সবাই বসতে পারে না বাবা। নিতাই গৌর হরি বল। কতজনে কি বল, আমার ভালো লাগে না, আমি শুনি না। তুমি ভালো লাগে না বললে হবে না, প্রভুর ইচ্ছা হয় না তাই তোমাকে শোনাই না। নিতাই গৌর হরি বল। প্রভুর ইচ্ছায় সব হয়। প্রভু কি বলে, আমার লীলার কথা আমি যাকে বলাই সেই বলতে পারে, আর যাকে শোনাই সেই শুনতে পারে। আমার চরণ আমি যাকে ভজন করতে দিই একমাত্র সেই পারে, যেন আনজনে পারে না। নিতাই গৌর হরি হরি হরি। তাই না? তাই সুরধ্বনির তীরে খেলা খেলতে খেলতে দেখছেন কি না, দিবা অবসান হতে চলেছে, এবার ঘরে যেতে হবে। তাই বলে দিবায় শানো দেবায় সনো দেখি অবরি গোরা।
করিলা চলিলা এসে জননী চরণে আসি প্রণাম করিলা আবার গৌর হরি আমার গৌর জননী জননী চরণে আসি গৌর প্রণাম করিলা করিলা লহো মা প্রণাম লহো মা প্রণাম লহো মা প্রণাম আরে লহো মা প্রণাম আমি দিনের শেষে ফিরে এলাম 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 ওগো আমার মা জাননী দিনের শেষে ফিরে এলাম ও কই আমার মা জাননী দিনের শেষে ফিরে এলাম ও কই আমার মা জাননী দিনের শেষে ফিরে এলাম ও কই আমার দিনের শেষে ফিরে এলাম ও কই আমার মা জাননী দিনের শেষে ফিরে এলাম ও কই আমার মা জাননী দিনের শেষে ফিরে এলাম ও কই আমার মা জাননী দিনের শেষে ফিরে এলাম লহো মা প্রণাম জননী চরণে আসি প্রণাম করিলা করিলা কি বললেন মহাজন বলে দেখো আমার গৌর হরির কাছ থেকে জীবকে শিক্ষা নিতে হবে গৌর কি করলেন না বলছে দিবাব সামনেখি গৃহেতে চলিলা এসেই একেবারে জননীর চরণে প্রণাম করেছে শাস্ত্রে বললেন যদি শুভ কর্মে যাও বাড়ি থেকে বের হলে ঘরে যদি তোমার গুরুজন থাকে মাতা পিতা তাকে প্রণাম করে যেতে হয় আবার ঘরে ফিরলেও প্রণাম করে ফিরতে হয় এগুলো আচরণকে শিখালো না আমার গৌর হরি কিন্তু আমরা কি শিখতে পেরেছি বাবা রাধে রাধে এখনকার দিনে বাবা মাকে প্রণাম করা তো দূরের কথা সবাই নয় কিছু কিছু মানুষ আছে বাবা মাকে প্রণাম করা তো দূরের কথা বাবা মাকে কোথায় যাচ্ছি বলে যাওয়ার প্রয়োজনও মনে করে না কিন্তু গৌর হরি আমার আচরণ করলেন কেন না আপনি আচরে ধর্ম জীবের শিখাই আপনি না আচরিলে অন্যরে শেখা নাহি যায় তাই না আমি যদি নিজে মস্ত বড় চোর হই আর যদি আপনাদেরকে বলি চুরি করবেন না গো চুরি করা ভালো না তাহলে কেউ শুনবে আমার কথা কেউ শুনবে না কি বলবে নিজেই একদম চোর আবার শিক্ষা দিতে আসে তার জন্য মহাপ্রভু কি করলেন আগে নিজে আচরণ করলেন আগে নিজে নাম করলেন নাম বন্যায় ভাসলেন তারপরে জীবকে নাম অমৃত পান করিয়ে তাদেরকেও ভাসালেন তাই গৌর হরি আমার জননীর চরণে প্রণাম করছেন মা বলে দিবায় অবসানে দেখি গৃহেতে চলিলা দিবায় অবসান দেখি গৃহেতে চলিলা হরে হে আহারে আহারে বসান দেখি গৃহেতে চলিলা দিবায় বসান দেখি গৃহেতে চলিলা চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা লহো মা প্রণাম লহো মা প্রণাম লহো মা প্রণাম লহো মা প্রণাম আমি দিনের শেষে ফিরে এলাম লহো মা প্রণাম আমি দিনের শেষে ফিরে এলাম লহো মা প্রণাম আমি জগৎ উদ্ধার করে এলাম লহো মা প্রণাম আমি জগৎ উদ্ধার করে এলাম লহো মা প্রণাম আমি নাম সাধি দিলাইলাম লহো মা প্রণাম আমি নাম সাধি দিলাইলাম লহো লহো লহো
জননী চরণে আছে নাম করিবা। শচীনন্দন গৌর হরি আমার জননীর চরণে প্রণাম করছে। তাড়াতাড়ি করে মা শচী মাতা আমার গৌর হরির বদন দর্শন করছে। গৌরের বদন দর্শন করছে। আমার ভালো করে শোনো, শুধু শোনে বসে থাকলে হবে না। যতক্ষণ আছো এই আছি এই নেই, তাই গৌর হরি বলে যতক্ষণ আছো হরি নাম হরি কথা শ্রবণ করো না। তোমরা যদি চঞ্চল হয়ে যাও তবে আমি আরো বড় চঞ্চল হয়ে যাব। রাধে রাধে। তবে কি হবে? আসা যাওয়াই সার। রাধে রাধে। ভালো করে একটু অনুভব করো। কীর্তন শুধু শোনার বিষয় নয়, এটা অনুভব করতে হবে। এখন মনে মনে ভাবো, দেখো এই সময়তে গৌর আমার ঘরে ফিরেছে। এখন কেউ আর মাঠে থাকে? গৌর আমার হরিনাম সংকীর্তন করে এখন যে যার মতো সবার ঘরে সবাই ফেরে। তাই শচীনন্দন গৌর হরি আমার হরিনাম প্রেম বিতাড়িত করে ঘরে ফিরে এসে শচীমাকে প্রণাম করেছে। শচীমা গৌরের প্রণাম নিয়ে গৌরের বদন তুলে দেখছে কি আমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলোই ধূসরিত হয়ে গেছে। আমার গৌরাঙ্গের ধুলোই ধূসরিত হয়ে গেছে। শচীমাতা কি বলছে? নরহরি, এই নরহরি, আমি যখন আমার নিমাইকে তোদের সঙ্গে পাঠিয়েছিলাম, আমার নিমাইকে কত সুন্দর করে সজ্জিত করে তোদের সঙ্গে দিয়েছিলাম, কিন্তু এখনই ফেরারে পথে যখনই আমার নিমাই এলো, এই মা আমার নিমাইয়ের সারা অঙ্গে ধুলো কেন? বল, ধুলো কেন? এই তোরা কে ধুলো দিয়েছিস? এই কে ধুলো দিয়েছিস বল? এই দেখ, তোরাই ধুলো দিয়েছিস, আবার তোরাই বলছিস ধুলো দিসনি। তোরা সবাই মিলে আমার নিমাইকে পাগল করে ছাড়বি। মায়ের মন তো বলছে তোরা সবাই মিলে আমার নিমাইকে একেবারে পাগল করে ছেড়ে দিবি। নরহরি এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, এ জগতে কার সাধ্য আছে তোমার নিমাইকে পাগল করতে পারে? তুমি বলো মা গো, তোমার নিমাইয়ে পাগল কে করিবে? তারে পাগল কে করিবে? জগতে পাগল করা গোড়া, তারে পাগল কে করিবে? জগতি পাগল করা গোড়া, তারে পাগল কে করিবে? এই আমার নিমাই জগৎকে পাগল করে বেড়ায়? বলছে হ্যাঁ মা, তোমার নিমাইকে কেউ পাগল করতে পারবে না, কারণ তোমার নিমাই তো সবাইকে পাগল করে বেড়ায়। তাহলে বল, আমার নিমাই রঙে কে ধুলো দিয়েছিস বল, আমি কিচ্ছু বলবো না। নরহরি বলছে, মা তোমার নিমাইকে কেউ ধুলো দেয়নি, আমি সত্য কথা বলছি, কেউ ধুলো দেয়নি। তাহলে নিমাইয়ের সর্বাঙ্গে ধুলো হলো কেন? বলছে ও মা, ও যে আপনা হতেই মাখে ধুলি, আপনা হতেই মাখে ধুলি, আপনা হতেই মাখে ধুলি, আপনা হতেই মাখে ধুলি, প্রেমানন্দে হরি বলি, আপনা হতেই মাখে ধুলি, প্রেমানন্দে হরি বলি, আপনা হতে মাখে ধুলি। এই আবার মিথ্যে কথা বলছিস? সত্যি কথা না না, মিথ্যে কথা বলছিস। যদি ধুলো মাখে, বলছে আপনা হতে মাখে ধুলি, নিমাই যাইরে ধুলাই গড়াগড়ি। কখন? না নামে প্রেমে বিভোর হয়ে। তাহলে শোন, কেউ যদি নিজে নিজে ধুলা মাখে, যদি গড়াগড়ি দেয় মা, তাহলে কোথায় কোথায় ধুলো থাকে? সর্বাঙ্গে ধুলো, আর মুখেও তো ধুলো লেগে থাকবে, থাকবে না? মা বলছে আমার নিমাই যদি সত্য সত্যি ধুলাই গড়াগড়ি যেত, তাহলে নিমাইয়ের এই মুখেও তো ধুলো লেগে থাকতো। তাহলে দুই গন্ডে কেন ধুলো নাই বল?
তাহলে মুখে কেন ধুলো নেই আমার নিমাইয়ের? তোরা ধুলো দিয়ে বলছিস ধুলো দিসনি। মা গো, তোমার নিমাইয়ের বদনের ধুলো কি হয়েছে জানো? নয়নের জলে ধুলো ধুয়ে গেছে, জলে ধুলো ধুয়ে গেছে, জলে ধুলো ধুয়ে গেছে, জলে ধুলো ধুয়ে গেছে। হরি হরি বলিতে বলিতে জলে ধুলো ধুয়ে গেছে, হরি 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 বলিতে জলে ধুলো ধুয়ে গেছে। মা তুমি জানো না, তোমার নিমাই যখন হরি নামে পাগল হয়ে যায় ও কি করে জানো? তুমি যেমন সোনার নিমাই করছো, ও নিমাই তোমার নদীয়ারে পথে গিয়ে ও যে যাই রে ধুলাই গড়া গড়ি, যাই রে ধুলাই গড়া গড়ি, যাই রে ধুলাই গড়া গড়ি, যাই রে ধুলাই গড়া গড়ি। হরি 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 বলি যাই রে ধুলাই গড়া গড়ি, হরি 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 বলি যাই রে ধুলাই গড়া গড়ি। হরি 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 বলি ওলে জীবের দাসা বলিন হরি, হরি 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 বলি জীবের দাসা মলিন হেরি, হরি 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 বলি যাই রে ধুলাই গড়া গড়ে। মা গো, তোমার নিমাইকে কেউ পাগল করেনি, তার অঙ্গে কেউ ধুলো দেয়নি। ও যখন হরিনাম করে, হরিনাম করতে করতে সর্বাঙ্গে ধুলো মাখে আর বলে প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। দেখো মা গো, যিনি আমাদের শচীনন্দন গৌর হরি, যিনি এত দয়াল, যিনি একমাত্র শুধু ভক্ত আমার নাম করে কেঁদে কি সুখ পাই বলে, ভক্ত আমাকে ভালোবাসলে কত সুখ পাই, কেঁদে কি সুখ পাই, এই ভক্তের ভক্তি জানার জন্য প্রভু আমার দ্বারকার রাজা হয়ে দ্বারকার রাজত্ব ছেড়ে দিয়ে নদী আর পথে নবদ্বীপে কাঙাল হয়ে জন্ম নিলেন। কেন না শুধু একটি লক্ষ্য, যে জীবকে উদ্ধার করব বলে। কারণ গৌর হচ্ছে আমাদের বিশ্ব পিতা। কোন পিতা মাতা যেমন চাই না আমার সংসারে আমার সন্তানের অমঙ্গল হোক, কিসে মঙ্গল হবে সারা নিশি ভাবে, সারা দিশি ভাবে, তদ্রূপ গৌরচন্দ্র এই জগতের জীবের কল্যাণের জন্য প্রভু আমার ভাবছেন এই কলির জীব এরা কিসে মুক্তি পাবে। তাড়াতাড়ি করে মা আমার নিমাইয়ের সর্বাঙ্গ ঝরে দিচ্ছেন, সর্বাঙ্গ ঝরে দিচ্ছেন। সব জায়গায় ঝাড়তে ঝাড়তে বলছে দেখি আমার নিমাই সর্বাঙ্গে ধুলো দিয়ে দিয়েছে। মা তো তাড়াতাড়ি করে ঝাড়ছে, তাহলে ধুলাই ধূসর অঙ্গ মায়ের গদ 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 ভাই। হরিনাম করে ফিরে এলেন, প্রণাম করছে নিমাইয়ের মুখে গদ গদ ভাস, বলছে মা আমার প্রণাম গ্রহণ করো। রাধা মোহন দাস এক পাশে দাঁড়িয়ে বলছে, সচী মাকে বলছে মা তুমি তোমার নিমাইয়ের সর্বাঙ্গ ধৌত করে দাও, আমি তোমায় নিষেধ করিব না মা, নিষেধ করিব না। এই দেখো ভক্তের চাওয়া দেখো, বলছে মা আজ তোমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলো মেখে যেত, তাই তুমি তোমার নিমাইয়ের সর্বাঙ্গ ধৌত করে দাও। কিন্তু আমি অধম, আজ আমার একটি মিনতি রাখো মা, আমি দুটি করজোড়ে দাঁড়ায় বলি মা গো, মা গো তুমি যদি একটু করুণা করো তবেই আমার মনস্কামনা পূর্ণ হবে। কি বল মা, তুমি তোমার নিমাইয়ের সর্বাঙ্গ ধৌত করে দাও, আমি তোমায় নিষেধ করব না, কিন্তু আমি তো বড় অধম, তাই আমার জন্য একটি জায়গা বাকি রেখো। বাকি রেখো। কোন জায়গা জানো? নিমাইয়ের চরণ দুটি
চরণ দুটি বাকি বাকি রে ও গো মা গো গোড়ার চরণে দুটি চরণে দুটি বাকি বাকি রে মাগোই আমারে বহু জনমে বহুদিনে বহুদিনের বাসনা বাসনায় আছে গৌরের চরণ দুটি চরণে দুটি বাকি বাকি রে আমার বহুদিনে সালের মনুষ্য জন্ম পেলাম বহুদিনে এই মনুষ্য জন্ম নিয়ে যতক্ষণ না গৌর গোবিন্দ সেবা করতে না পারছি বহুদিনে পর্যন্ত মানব জন্ম ধন্য হবে না। ভাবলাম গৌরী চরণ ভজবে বলে ও গো মা কিন্তু আমার ভজন হলো না। গোড়ার চরণ দুটি চরণে দুটি বাকি বাকি রে মাগোই আমি নয়ন বাড়ি রেখে রেখেছি ওই গৌর চরণ ধোয়াবার লাগি মিলয়নি বারে দেখেছি গো আমার আরে চরণে ধোয়া হই কি না মিলয়নি বারে রেখেছি গো আমার আর ভাগ্যে হয় কি হয় বাবা গৌর বলে কেঁদো ভালোবাসতে যদি হয় আমার গৌর ধোয়াবাড়ি ভাগ্য আমার মন জনম হয় কি না হয় চরণ
কথা বললে শেষ হবে না বাবা নিতাই গৌর হরি বল। তারপরে ধুলয় ধূসরয় অঙ্গ গদ গদ ভা গদ গদ ভা এ রাধা মোহন তছু পদ করত হি এ রাধা মোহন তছু পদ করত